আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার জেলো পুডিং রেসিপি। যে কোনো অকেশন অথবা পার্টিতে আগের দিন তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারে, দেখবেন সবাই পছন্দ করবে। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় এবং খেতে কিন্তু খুবই মজাদার। যে কোনো মানুষ এটা যে দেখলে তার কাছে ভালো লাগবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা খেতে এতটাই মজা আর দেখতে এতটাই সুন্দর, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে এটা আপনি তৈরি করে নিতে পারেন। দুধ আর আগার আগার পাউডার থাকলে কিন্তু আপনি এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। আমি কিন্তু জেলোটা আপনাকে অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, এখানে আমি ডিটেলস দেখালাম না। এখানে কিন্তু আপনার ডাবের পানি দিয়ে জেলোটাও তৈরি করে নিতে পারেন। এখানে আমি নর্মাল পানি দিয়ে তৈরি করে দিয়েছি। আমি 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়েছি এবং আগার আগার পাউডার দিয়েছি 3-4 চামচ। এর মধ্যে অ্যাড করে দিয়েছি লেবুর জুস এবং হচ্ছে ভ্যানিলা এসেন্স বা আপনার যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। এগুলো দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, জেলোটা খেতে খুবই মজা লাগে। এখন এটাকে আমি সেট করতে দিয়ে দিব। আমি যে 2 কালার করেছি দেখেন, এখানে আমি লাল কালার ফুড কালার দিয়েছি আর সাদা কালার করেছি। এখানে আপনারা সবুজ, হলুদ, কমলা যে কোনো কালারে ফুড কালার তৈরি করে নিতে পারেন এবং 3-4 প্রকার কালারটা দিয়ে এই জেলটা তৈরি করে নিতে পারেন। এখানে দেখেন হচ্ছে আমি খুব ভালোভাবে কেটে নিব। এটা হচ্ছে আমি 2 ঘন্টার মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন এটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নেবো। আপনারা এটা করবেন, আপনারা যে শেপে রাখতে চান ওই শেপে হচ্ছে এটা কেটে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে। এখানে আপনি যত কালার করবেন এটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। এখন হচ্ছে আমি দুধ জাল করে নিব। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে হচ্ছে আজকে পুডিংটা তৈরি করে নিব। দেখুন এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু খুব বেশি যে জ্বালানো লাগে তা কিন্তু না, অল্প মানে যখন আপনার জাল উঠে যাবে তখন কিন্তু আর কিছু বেশিক্ষণ জ্বালানো লাগবে না। এখানে আমি হচ্ছে 3-4 চামচের মতো আগার আগার পাউডার অ্যাড করে দেবো আর চিনি দিয়ে দিব স্বাদ মতো। যতটুকু আপনার মিষ্টি খাবেন ঠিক ততটুকু এখানে দিবেন। আমি বেশি একটা চিনি দিন 1/3 কাপ পরিমাণ হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি। আর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা হচ্ছে এলাচের গুঁড়া অথবা যে কোনো ধরনের ফ্লেভার আপনারা অ্যাড করতে পারেন। এটা যখন জাল উঠে যাবে এবং একটু ঘন হয়ে আসবে তখন হচ্ছে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ কিন্তু জ্বালানো লাগবে না। এই যে দেখুন অলমোস্ট আমার হচ্ছে এটা একটু ঘন হয়ে আসছে। আর এদিকে যে বাটিতে আমি সেট করবো সেই বাটির মধ্যে হচ্ছে আমি জেলোটা মানে জেলো যে আমি কেটে রেখেছি সেই জেলোগুলো সেট করে দিব। দেখুন এই যে আমি মিক্সড করে দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে এটা একদম গরম দুধের মধ্যে ঢেলে দিতে হবে। একদম পুরোটা আমি হচ্ছে জেলো দিয়ে দিব। এই বাটিতে আমি সেট করবো, আপনারা যে বাটিতে সেট করবো ওই বাটির মধ্যে ঢেলে দেবেন। দেখুন দিয়ে আমি হচ্ছে গরম গরম একদম খুব সুন্দরভাবে নেড়ে দিব, যাতে চারপাশে জেলোর ভিতরে হচ্ছে দুধটা ঢুকে যায়। এখন হচ্ছে এটা আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রাখলে কিন্তু এটা সেট হয়ে যায়। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে। আর এটা কিন্তু খুব সহজে কিন্তু উঠে আসে স্মুথলিভাবে, কোনো কষ্ট হয় না। একটা বাটির মধ্যে বা ট্রের মধ্যে ঢেলে আপনি খুব সুন্দরভাবে এটাকে পুর করে ঢেলে ফেলতে পারবেন। এই যে দেখুন আমি ঢেলে নিয়েছি আর স্মুথলিভাবে কিন্তু এটা উঠে আসছে। এটা দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আসলে যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুন্দর লাগে। আপনাদেরকে আমি কেটে দেখাবো এটা আসলে কতটা স্পঞ্জি, কতটা জুসি আর কতটা যে ইয়ামি হয়েছে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর বাসায় একবার হলো তৈরি করে দেখবেন, বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। এই তো আমার পুডিংটা তৈরি হয়ে গেলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।